নমস্কার, আমি সৌভিক। আজকে মকর রাশি এবং মকর লগ্নের সাপেক্ষে বক্রী শনি কি ফলাফল দেবে 138 দিন, সেই বিষয়ে আমি আলোচনা করব। এই ভিডিওটা খুব সংক্ষেপে আলোচনা করব এবং একটা জন্মছক তুলে নিয়ে আপনাদের বোঝানোর চেষ্টা করব। তবে আপনাদের কাছে একটা অনুরোধ, যে আপনারা যদি আমার প্রথম ভিডিওটা যদি না দেখে থাকেন, অবশ্যই দেখবেন, কারণ প্রথম ভিডিওতে আমি অনেকগুলো টেকনিক শেয়ার করেছি, আপনাদের বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, আমি এখানে শেয়ার বোর্ড স্ক্রিনের মাধ্যমে করব। দেখুন, এটা আপনারা অবশ্যই আপনাদের মতামতটা আমাকে লিখে জানাবেন যে আপনারা বুঝতে পারছেন কিনা। দেখুন, রাশিফলে আজগুবি আজগুবি করে হয় না। হ্যাঁ, ওই আপনার মনে লাগার কথাগুলো যদি আমি ভিডিওতে বলি, হ্যাঁ, আপনার কপালে দুঃখ, দুঃখ পাচ্ছেন, হ্যান পাচ্ছেন, ত্যান পাচ্ছেন, এগুলো সব বাড়তি কথাবার্তা। ঠিক আছে, যেটা পয়েন্ট ওয়ে অনুযায়ী কথাবার্তা সেটাই আমার মনে হয় বলা ভালো। আর আপনাদের যে কোনো জিনিস বুঝিয়ে বলাটা উচিত। ঠিক আছে, প্রত্যেকটা মানুষ বুঝতে পারে। হ্যাঁ, জ্যোতিষ তো কারোর কেনা পেটেন্ট নয়। ঠিক না, যে বোঝা যাবে না, সবাই বুঝতে পারে। এই পৃথিবীর সমস্ত বুঝতে পারে। ঠিক আছে, দেখুন, এই ভিডিওটা কাদের জন্য? মকর রাশির জন্য। এই ভিডিওটা কাদের জন্য? মকর লগ্নের জন্য। এই ভিডিওটা কাদের জন্য? মকর আরুধা লগ্নের জন্য। যদি আপনার লগ্ন অন্য হয় তাহলে কিন্তু এই ভিডিওটাও দেখবেন। রাশি মকর রাশি, যদি লগ্ন যদি অন্য কিছু হয় তাহলে কিন্তু আপনাকে কিন্তু এই ভিডিওটা কিন্তু আপনাকে লগ্নে, ওই লগ্নের ভিডিওটা কিন্তু দেখতে হবে। আর আরুধা লগ্ন যদি জানেন, সেটাও কিন্তু দেখতে হবে। ঠিক আছে, দেখে নিয়ে একটা মোটামুটি পারফেক্ট। আর আপনার ব্যক্তিগত জন্মছকে গ্রহের অবস্থানের উপর ফলাফল কিন্তু 100% নির্ভর করছে। ঠিক আছে বৌদি, এই ফলাফল পুরো পাল্টে যেতে পারে। ঠিক না, আমি যদি বলে আমার ফলাফল 100% মিলবে, রাশি ফল অসম্ভব, হতে পারে না কোনোদিন, মিলতে পারে না কোনোদিন। ঠিক আছে, প্রত্যেকটা মানুষের 600 কোটি যদি পৃথিবীর জনসংখ্যা থাকে, প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা। আমাদের যেমন একজনের হাতের ছাপের সঙ্গে কারণ মিলবে না, সেরকম ছকের সঙ্গে কারণ মিলবে না। ঠিক আছে, দেখুন, স্যাটার্ন না মীন রাশিতে বক্রী হয়েছে। ক্লিয়ার? দেখুন, প্রত্যেকটা গ্রহ যে রাশিতে বসে থাকে সেই অনুযায়ী সে কাজ করে। ক্লিয়ার? কালপুরুষ কুণ্ডলী অনুযায়ী এটা হচ্ছে লাস্ট রাশি, 12তম রাশি, মানে এক্সিট, এটা এক্সিট পয়েন্ট। ঠিক আছে, বাইরে নির্দেশ করে। অর্থাৎ আমরা যে 30 বছরের যে কর্মের যে সার্কেল হলো সেটা পূর্ণ হচ্ছে, এবং শনি সেই হিসাব নিকাশ করবে। বক্রী শনি কি কিসের ফল দেয়? পেন্ডিং কর্মা, যেগুলো সলভ হয়নি, সেই কর্মাগুলো সলভ করবে, এবং আপনার পূর্বজন্মের পুণ্যের ফল কিংবা পাপ কর্মের ফল শনি দেয়। ক্লিয়ার হয়েছে? এই পৃথিবীতে শুধু মানুষ নয়, সমস্ত জীব, সমস্ত প্রাণীকুল, হ্যাঁ, সমস্ত সবাই কিন্তু পাহাড় পর্বত থেকে আরম্ভ করে নদীর জল পর্যন্ত গ্রহ নক্ষত্রের অধীন। তাই না? তাই তো পূর্ণিমা অমাবস্যাতে পড়া কটাল, এগুলো সব হয়। তাই না? ঠিক না? আর কর্ম মানে, আমি কাজ করছি এটাও কর্ম, যে অফিসে কাজ করছে যেটাও কর্ম, যে মা বাড়িতে রান্না করছে সেটাও কর্ম কিন্তু। ক্লিয়ার? হ্যাঁ, কর্ম কিন্তু সবার এক। হ্যাঁ, কর্মকারক মানে যারা শুধু কর্ম করে আছেন সেটা নয়। ঠিক আছে, এবার বক্রী শনি, এটা হচ্ছে মুক্তির রাশি, মীন রাশি, মুক্তির রাশি। ঠিক, মীন রাশি ধর্মকে নির্দেশ করে, মীন রাশি ডুয়েলটিকে নির্দেশ করে। ডুয়েলটি স্বভাব দেয়, মানে মনোভাব দেয়। ঠিক আছে, জলীয় রাশি ইমোশনকে নির্দেশ করে। ক্লিয়ার? শনি সেই অনুযায়ী কিন্তু ফল দেবে। হ্যাঁ, শনি বক্রী হয়েছে, শনি জুতো নির্দেশ করে। এই সময় আপনি 2 পেয়ার জুতো কিনে নিয়ে এলেন, 1 পেয়ার পছন্দ হলো না, আবার ফেরত দিলেন। ঠিক আছে, হ্যাঁ, পায়ের জুতো ছিঁড়ে গেল, এটা হতে পারে। হাঁটুতে জয়েন্টে ব্যথা হতে পারে, পায়ে পেন হতে পারে। ঠিক আছে, রেমেডি হচ্ছে তেল মালিশ করা। ক্লিয়ার? বকরি শনি কাজের চাপ প্রচন্ড বাড়িয়ে দেয়, ছোট থেকে ছোট কাজ করাবে আপনাকে। অফিসে যে কাজ করতে হয়নি সে কাজ করতে হচ্ছে, অফিস থেকে বাড়িতে এসছেন সেই কাজও করতে হচ্ছে, বাড়ির কাজও করতে হচ্ছে আপনাকে। ঠিক আছে, আর বাড়িতে যারা মায়েরা আছে তাদেরও প্রচুর কাজের চাপ বাড়িয়ে দেয়, ছোট থেকে ছোট কাজ করা আর রেসপন্সিবিলিটি বাড়া। ক্লিয়ার হলো? এইবার দেখুন একটা জিনিস, সবার একটা কথা আছে, বকরি শনির ফলাফল কারা বেশি পাবে? যাদের শনি দশা এবং অন্তর্দশা চলছে, অত্যন্ত দশা চলছে, তারা বেশি পাবে। যাদের জন্মছকে শনি রেট্রো তারা বেশি পাবে। আর কি পাবে? আমরা সবাই পাবো, এর একটু বেশি, এর একটু কম। ক্লিয়ার হলো? আমি স্টেপ বাই স্টেপ বুঝাই। দেখুন, স্যাটার্ন এখানে রেট্রো হয়েছে, থার্ড হাউসে রেট্রো হয়েছে, হাউস অফ কমিউনিকেশন, হাউস অফ স্কিল, হাউস অফ ক্রিয়েটিভিটি। ক্লিয়ার? আপনার যোগাযোগের মাধ্যম গুলোকে যদি 29শে মার্চ থেকে 13ই জুলাইয়ের মধ্যে কোনো যোগাযোগের মাধ্যম ডিলে হচ্ছিল, কিছুতেই যোগাযোগের মাধ্যম হয়ে উঠছিল না, সেটা কিন্তু এবার হবে। আবার হতে পারে কিছু কমিউনিকেশন ব্রেকআপ হতে পারে। শর্ট জার্নিং আপনার করার কথা, যাবার কথা, হচ্ছিল না, এবার কিন্তু হতে পারে। আর কি হতে পারে?
ধরুন আপনি প্ল্যান করে রেখেছিলেন শর্ট জার্নি, কেটে গেল, হলো না কিন্তু শর্ট জার্নি। আপনি ভাই বোনদের প্রতি দায়িত্ববোধ আপনার ছিল না, একদম কেয়ারই করছিলেন না আপনার ভাই বোনদের প্রতি, রেসপন্সিবিলিটি নেয়নি নি। শুনে এসে বলবে রেসপন্সিবিলিটি নাও, নিজের ভাই বোনদের দেখা, ছোট ভাই বোনদের দেখাশোনা করো। ক্লিয়ার হয়েছে? শনি এখানে এসে আপনাকে আবার বলবে স্কিল কই তোমার, স্কিল টেস্ট করো। স্কিল টেস্ট করাবে। আপনার ভেতরে যে সত্তাটা আছে, যে স্কিলটা লুকিয়ে আছে, সেই স্কিলটা শনি মীন রাশিতে বক্রি হয়ে সেটা স্কিলটা বের করা। ঠিক আছে? হুম। শর্ট জার্নিং হলে একটু দেখে শুনে নেবেন। এইবার শনি এখান থেকে 3 নম্বর ঘর থেকে দৃষ্টি দিচ্ছে, পঞ্চম ঘরে দৃষ্টি দিচ্ছে। ধরুন এটা 29শে মার্চে শনি চলে গেছে, 29শে মার্চ থেকে 13ই জুলাইয়ের মধ্যে আপনি কাউকে প্রপোজ করেছেন, সে না করে দিচ্ছে। ঠিক আছে? হ্যাঁ। তার সঙ্গে আবার যোগাযোগ করাবে এবং আপনার প্রেমটা সাকসেস করাবে। ক্লিয়ার হলো? যারা প্রেম সম্পর্কের মধ্যে রয়েছে, যারা রিলেশনের মধ্যে রয়েছে, রিলেশনের দায়িত্ববোধ সম্পর্কে কিন্তু ওয়াকিবহল করাবে, মেনটেন করাবে। ঠিক আছে? ভালোবাসার সঙ্গীর সাথে আপনাকে সম্পর্ক মেনটেন করাবে। একটু ওদিক ওদিক হয়ে গেল কিন্তু কেটে দেবে। ক্লিয়ার? সন্তানের ক্ষেত্রে দায়িত্ববোধ নিতে শেখাবে আপনার। ঠিক আছে? সন্তানকে যদি আহ মানে সন্তানকে আপনি নেগলেক্ট করছিলেন, অফিসে কাজবাজির দিকে দিকে ফোকাস ছিল, ঠিক ও যেমন হচ্ছিল হোক না, এবার শুনি বোঝাবে সন্তান তোমার আছে, সন্তানের উপর দায়িত্ববোধ বাড়লো তোমার। ক্লিয়ার হলো? ঠিক আছে? এই বিষয়টা করাবে। এবার শনি কোথায় দৃষ্টি দিচ্ছে আপনাকে? কন্যা রাশিতে সপ্তম দৃষ্টি দিচ্ছে, তাই না? হ্যাঁ, কন্যা রাশি আপনার কি ঘর? 11, 12, 11, 10, 9, নবম ঘর, ভাগ্যের ঘর। ভাগ্যের ঘরে আপনাকে দৃষ্টি দিচ্ছে। যদি 29শে মার্চ থেকে 13ই জুলাইয়ের মধ্যে আপনি ভাগ্যের সাহায্য পাননি, এবার পাবেন। ভাগ্য আপনাকে রাইজ করাবে এখানে থেকে। যদি পাননি, রাইজ একদম করবে। আপনার ফরচুন সেইভাবে ক্লিক করছিল না, এটা শনি করাবে, শনি দেবে আপনার। ঠিক হলো? হুম। লং ডিস্টেন্স জানি আমি পরে আরো আসা অনেক বিষয় আছে। এরপর শনি এখানে দ্বাদশ ঘরে দৃষ্টি দিচ্ছে। হ্যাঁ। আপনার যে কোনো কারোর ব্যাপারে হসপিটালে যেতে হতে পারে, নিজের ব্যাপারে বা অন্য কারোর ব্যাপারে। দেখুন হসপিটাল মানে আতঙ্ক হবেন না, আমি রোগ অসুখ বিসুখ ওরকম ভাবে বলছি। যে কোনো কারোর ব্যাপারে হসপিটাল যেতে হতে পারে। ঠিক আছে? দায়িত্ববোধ বাড়লো। আর কি হবে? আপনার দায়িত্ববোধ এখান থেকে কি করবে? খরচা। আপনি ধরুন দেদার খরচা করছিলেন, আপনাকে শেখাবে শনি এই খরচা কম করো, টাকা শর্ট করে দেবো। ঠিক আছে? কিভাবে অল্প টাকায় চলতে হয় শনি কিন্তু শেখাবে। ঠিক আছে? ক্লিয়ার হয়েছে? এই একটা বিষয়। এবার হচ্ছে আমি ইনভেস্টমেন্ট এগুলো সেক্টরে পড়ে যাচ্ছি। হুম। এবার শনি কি করবে, যারা বিদেশে আছে সেই ব্যাপারে আমি পরে বলছি। এবার শনি কি করবে? শনি রেট্রো হয়ে কুম্ভ রাশির ফল দেবে। দেখুন শনি কিন্তু বক্রী হবে, মহাবক্রিয়া কুম্ভ রাশিতে কিন্তু ঢুকবে না। শনি এখানে 0 ডিগ্রিতে থেমে যাবে, পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের 0 ডিগ্রিতে থেমে যাবে, কুম্ভ রাশিতে ফল দেবে। কুম্ভ রাশিতে ভালো ফল দেয়, ইয়ে দেয়। দেখুন একটা উদাহরণ দিচ্ছি। ধরুন আমাদের জীবনে বারবার আমি এই কথা তো বলি, আমাদের জীবনে মিথ্যা ব্লেম লাগে, তাই না? আমি কিছু দোষ করিনি কিন্তু দোষী শিকার হয়েছি। আবার অন্যকে দোষ করে কেটে পড়ে যায়। শনি এখানে এসে যদি আপনি দোষ না করে থাকেন, সেকেন্ড হাউসের ফল দেবে। থার্ড হাউস, সেকেন্ড হাউস কি? হাউস অফ স্পিচ। ঠিক আছে? সাস্টেনেন্স, আমরা যে বেঁচে থাকি তার তার ঘর না। হ্যাঁ। সেকেন্ড হাউস ভাষা, সেকেন্ড হাউস ফ্যামিলি। ঠিক আছে? ঠিক আছে? সেকেন্ড হাউস আমাদের খাদ্য অভ্যাস নির্দেশ করে। সেকেন্ড হাউস হচ্ছে মানি, ওয়েলথ। হ্যাঁ, ওর জন্য শনি এখানে এসে আপনাকে টাকা সম্পর্কে শেখাবে, খরচ কিভাবে করতে হয়, টাকা ইনকাম কিভাবে সেভিংস করতে হয়। এটা সেকেন্ড হাউস সঞ্চয় নির্দেশ করে, এটা কিন্তু শনি শেখাবে। আপনি যদি এতদিন ফ্যামিলি রেসপন্সিবিলিটি থেকে পালিয়েছিলেন, আপনাকে ফ্যামিলির ওপর রেসপন্সিবিলিটি করাবে। আপনি যদি উল্টো পাল্টা খেয়েছিলেন এতদিন, যা খুশি খাচ্ছি, শনি এসে আপনার খাদ্য স্বভাব ঠিক করবে। আপনার মুখমণ্ডলে যদি কোনো কিছু প্রবলেম হয়ে থাকে, দাঁতের প্রবলেম হয়ে থাকে, শনি এখানে এসে সেগুলো কিন্তু সারাবে। এবার সেকেন্ড হাউসে থাকাকালীন আপনার ফ্যামিলি আপনাকে খুব নেগলেক্ট করেছে, আপনি প্রচুর অপরচুনিটি পেয়েছিলেন, মানে হাত থেকে বেরিয়ে গেছে টাকা ইনকাম করা। শনি কিন্তু এসে কিন্তু এই যে আপনি ফ্যামিলি আপনাকে নেগলেক্ট করেছে, শনি কিন্তু সেইগুলো কিন্তু ঠিক করাবে।
আবার যে অপরচুনিটি, টাকার অপরচুনিটি, মানে ধরুন আপনি ভালো সোর্স অফ ইনকাম চেষ্টা করছিলেন, হচ্ছিল না, টাকা আটকে যাচ্ছিল, শনি এসে কিন্তু সেই পেন্ডিং ফলগুলোকে আবার সলভ করবে। ক্লিয়ার হলো? হ্যাঁ, পেছনের ঘরে কুম্ভ রাশির কি ফল দেবে। ঠিক আছে, আবার ভাববেন না যে সাড়ে সাথে শুরু হয়ে গেল, ওরে বাবারে। হ্যাঁ, এই নিয়ে সবাই আতঙ্ক রয়েছে। আর কি করবে শনি? শনি না আর কি ফল আমি বিচার করতে পারি? ঠিক আছে, শনি আর কি ফল বিচার করতে পারি? শনি কি করবে দেখুন, এবার ব্যক্তিগত জন্মছকে আপনার যদি কুম্ভ রাশিতে শুভ গ্রহ বসে থাকে, পোয়া বারো আপনার। যদি এখানে শুভ গ্রহ মিথুন রাশিতে শুভ গ্রহ বসে থাকে ব্যক্তিগত জন্মছকে, পোয়া বারো। কন্যা রাশিতে শুভ গ্রহ বসে থাকে, পোয়া বারো। তুলা রাশিতে শুভ গ্রহ বসে থাকে, বড় বড়। এখানে যদি ধনু রাশিতে শুভ গ্রহ বসে থাকে, আপনার পক্ষে খুব ভালো ফেভারেবল রেজাল্ট শনি দেবে। যদি এখানে শুভ গ্রহ ছিল আপনার কুম্ভ রাশিতে, শনি ফল দিতে পারেনি ভালো, এবার এসে সেই ফলটা দেবে আপনাকে, 100% আপনাকে দেবে। ঠিক আছে, আর যদি ম্যালেফিক গ্রহ ছিল, আপনি খারাপ ফল পেয়েছিলেন, আবার কি খারাপ ফল পাবেন না? একটা কাজের জন্য পানিশমেন্ট একবারই, শনি এসে কিন্তু খারাপ ফল দেবে না। যে গ্রহটা বসেছিল যার জন্য আপনি খারাপ ফল পেয়েছিলেন, সেই গ্রহটারও একটা ভালো দিক আছে, সেই ভালো দিকটা আপনাকে দেবে। ক্লিয়ার হয়েছে? এইবার শনিকে, হ্যাঁ, ঠিক সে একইভাবে মিথুন রাশিতে, কন্যা রাশিতে, তুলা রাশিতে, ধনু রাশিতেও আপনার একই ব্যক্তিগত জন্মছকের গ্রহের অবস্থান এর ওপর ফলাফল নির্দেশ করে। ঠিক আছে, এইবার হচ্ছে দেখ, এবার শনিকে আমি কনসিডার করব কন্যা থেকে। কেন করব? শনি 13ই জুলাই কন্যা, 13ই জুলাই 9টা 16 মিনিটে যে বক্রি হয়েছে, কন্যা নবাংশে বক্রি হয়েছে। এটা কিন্তু দুর্ধর্ষ টেকনিক একটা। হ্যাঁ, আজকে দেখুন সবাই জানতে চায় মানে দেখে রাখুন, শিখে রাখুন। শনিকে এখান থেকে কনসিডার করবো, শনিকে কন্যা রাশি দিয়ে কনসিডার করবো। যদি আপনার ব্যক্তিগত জন্মছকে D1 ছকে কন্যা রাশিতে যদি শুভ গ্রহ বসে থাকে, তাহলে কিন্তু আপনার জন্য খুব লাখ ফেভার করবে। ঠিক না? ফার্স্ট কথা, প্রথম যে জিনিসটা, সেটা হচ্ছে নিজের হেলথ সম্পর্কে একটু কনসাস হতে হবে। ঠিক আছে, সোশ্যাল সার্কেল আপনার পরিবর্তন হবে। শনি দৃষ্টি কিন্তু বৃশ্চিকে দেবে, 11th হাউসে দেবে। ঠিক আছে, সোশ্যাল সার্কেল পরিবর্তন হবে আপনার, নতুন সোশ্যাল সার্কেল হবে, টাকা পয়সা ইনকাম হবে, ওয়েলথ গেন হবে। কিন্তু ভয় লাগবে, এই কাজটা করছি রিস্ক হয়ে যাবে না তো? যারা ইনভেস্টমেন্ট করছেন, এই কাজটা করছি রিস্ক হয়ে যাবে না তো? একটু মনের মধ্যে শঙ্কা ধরায়, জানেন তো, নতুন সোশ্যাল সার্কেল আসতে পারে, নতুন বন্ধু বান্ধব হয়ে গেল। ঠিক আছে, হ্যাঁ। তো যাই হোক, আপনার ওয়েলথ গেন হবে। হ্যাঁ, তবে এনিমি এবং কোর্ট কেস থেকে কিন্তু শনি কিন্তু খুব সাবধান হতে হবে। ঠিক আছে, শনির কিন্তু দশম দৃষ্টি কিন্তু আপনার 6th হাউসে পড়ছে। পুরনো এনিমি, সাবধান। পুরনো যদি আপনার কারোর সঙ্গে শত্রুতা থাকে, সাবধান। পুরনো কোর্ট কেস কিন্তু হতে পারে, কোনো লোনের চক্করে পড়ে আছেন, সেটা রিকভারি এজেন্টরা বাড়ির দরজা খটখট করতে পারে। ক্লিয়ার? হুম। আর নতুন লোন যারা চাচ্ছিলেন তাদের জন্য পাবেন। আর হেলথ এর ব্যাপারে কিন্তু একটু কনসাস থাকতে হবে। ধরুন আপনি কোনো রোগ হয়েছে, আপনি অবহেলা করছিলেন, না যাবো না যাবো না যাবো না, এই রোগটা কিন্তু বেড়ে যাবে, আপনাকে কিন্তু শনি গিয়ে হসপিটালে নিয়ে গিয়ে ডাক্তার দেখিয়ে ঠিক করাবে। শনি মেরে ফেলবে না কিন্তু, শনি মারে না। হ্যাঁ, আপনাকে কি করতে হবে? শত্রুদের সাথে ভালো করে ডিলিং করতে হবে, এনিমির সাথে। সেটা কর্মক্ষেত্রে হোক, চাকরির ক্ষেত্রে হোক, ইয়ে করতে হোক। ঠিক আছে, হ্যাঁ, যে কম্পিটিটর আমরা তাকে শত্রু বলে জানি, হ্যাঁ, আসলে তো তারা শত্রু নয়। ভালোভাবে ডিলিং করতে হবে। হ্যাঁ, শ্বশুর বাড়ির সাথে সম্পর্ক মোটের দিক দিয়ে ঠিক থাকবে। হ্যাঁ, রিসার্চ ওরিয়েন্টেড কাজ যারা করছেন ঠিক থাকবে, ইনফরমেশন টেকনোলজি যারা কাজ করছেন ঠিক থাকবে, অকাল্ট রিলেটেড ঠিক থাকবে, পৈতৃক সম্পত্তি রিলেটেড প্রাপ্তি, এগুলো সব ঠিক থাকবে। নতুন গাড়ি কেনা কিংবা নতুন ঘর দেখলেন, বাসস্থান দেখলেন, এখন অ্যাভয়েড করতে হবে, পুরোপুরি ভাবে অ্যাভয়েড করতে হবে। হ্যাঁ, এখন বাসস্থান নেওয়া যাবে না, নতুন গাড়িও কেনা যাবে না। আর 4th হাউস রিলেটেড ম্যাটার গুলোকে কিন্তু অ্যাভয়েড করতে হবে। ঠিক আছে, 4th হাউস রিলেটেড, যেমন আপনি ধরুন ভাবছিলেন একটা ফ্ল্যাট কিনবেন কিংবা এই জমি কিনবেন কিংবা একটা নতুন গাড়ি কিনবেন, এই 138 দিন করবেন। ঠিক আছে, একটু অ্যাভয়েড করতে হবে। ম্যারিড লাইফ একটু ঠিকভাবে হ্যান্ডেল করতে হবে আপনাকে, ম্যারিড লাইফ। ওকে, একটু কনসাস থাকতে হবে ম্যারিড লাইফ। হ্যাঁ, যারা বিদেশে যেতে চাইছিলেন, ঠিক আছে,
দেখুন 12 হাউস অ্যাক্টিভ আছে, বিদেশে যেতে চাইছিলেন, ফরেন রিলেটেড না এই সময়টা আহ, একটু অ্যাভয়েড করলেই ভালো, কারণ ভিসা রিলেটেড সমস্যা হতে পারে। ঠিক আছে, ফরেন রিলেটেড কাজ মানে বিদেশে যাওয়াটা না অ্যাভয়েড। আর এটা কিন্তু উম, মকর রাশি মকর লগ্নের জন্য কিন্তু নট এ বেস্ট টাইম ফর ম্যারেজ। ঠিক আছে, যে বিয়ের জন্য কিন্তু এটা কিন্তু শুভ টাইম নয়। হ্যাঁ, আমি বেশি ব্যাখ্যা দিচ্ছি না, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। প্রজননের জন্য গুড আছে। কেউ যদি সন্তান কনসেপ্ট করতে চান দেন ওকে। হ্যাঁ, নতুন পার্টনারের এন্ট্রি হতে পারে। এই যে আমি বললাম কাউকে প্রপোজ ধরুন করে রেখেছেন, এক সাইডে হ্যাঁ এক সাইডে না, এবার কিন্তু নতুন পার্টনারের এন্ট্রি হতে পারে। ছোট ভাই বোনদের জন্য ভালো, তবে তাদের ওপর কিন্তু আপনার রেসপন্সিবিলিটি কিন্তু বাড়বে। ঠিক আছে, আশা করি পয়সা আসবে। ঠিক আছে, আর যেগুলো বললাম, দেখুন যদি আপনার D9 চার্টে কন্যা নবাংশে খারাপ গ্রহ বসে থাকে তাহলে কিন্তু ফল খারাপ হবে। D9 চার্টে কন্যা যদি 6, 8, 12-তে থাকে, ঠিক আছে, তাহলে কিন্তু ফল খারাপ হবে। যদি D9 চার্টে কন্যা নবাংশে ভালো করে বসে থাকে তাহলে এই যে ম্যালেফিক যে রেজাল্টটা ওটা কম পাবে। আশা করি আমি ছোট করে বোঝাতে পেরেছি। ভিডিওটা বারবার শুনবেন তাহলে ক্লিয়ারিটি চলে আসবে। নমস্কার, আপনার মূল্যবান মতামত আমাকে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন।